আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আমি স্নান করে নিয়েছি। এদিকে বাবা মুখ ধুচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিন আমরা কী করলাম সে সমস্তটা শেয়ার করবো আপনাদের সাথে। তো চলো আমার ভিডিওটা শুরু করা যায়। দেখলেন বাবা মুখ ধুচ্ছিল। বাবা কালকে রাতে এসেছে প্রায় 1-1:30টার দিকে। এই সাইডে ভাড়া নিয়ে এসেছিলো বাবা গাড়িতে। তো রাতে এদিকে চলে এসেছিলো। বাবাকে বললাম চলে এসো তাহলে, আর বাড়ি যেতে হবে না। বাবা রাতে এখানেই ছিল। তো বাবাকে আজকে আর যেতে দিইনি, বললাম আজকের দিনটা থেকে যাও, আজকে একটা বিশেষ দিন। এই দিনে কী করে বাবাকে যেতে দিই বলুন তো? বাবা বললো না রে, যেতে হবে, কাজ আছে। আমি বললাম যতই কাজ থাক, আজকের দিনটা তোমার গেলে হবে না, তোমাকে আজকে আমাদের সাথে থাকতে হবে, একটু আনন্দ করতে হবে। আমরা একা একা কী আনন্দ করবো, তুমি না থাকলে হয়? সেজন্য আর যেতে দিলাম না বাবাকে। বাবা যেহেতু এসেছে তাই বাবাকে রেখে দিলাম, আর আমি আমার নিত্য নিত্য কাজে লাগলাম। বাবা ঘুম থেকে ওঠার পর বাবাকে এক কাপ চা করে দিলাম, কারণ বাবার চা না খেলে দিনটা শুরু হয় না। আর আমি যেহেতু চা খাই না, সেজন্য আমাদের চা হয় না, লোকজন এলে চা হয়। এদিকে জিনিসপত্রগুলো কালকে রাতে সব অগোছালো হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। জায়গাটা না গুছিয়ে নিলে রান্না করা যায় না। বাবাকে বললাম চা খেয়ে আমাকে শাক কটা বেছে দাও। আর এইদিকে আজকে সকালে আমি আর কর্তামশাই বাজারে গিয়ে খাসির মাংস এনেছিলাম, সেটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু ছোটো ছোটো লোম থাকে, সেই লোমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে রান্না করার আগে। সেজন্য ভালো করে ধুয়ে মুছে নিয়ে এখন এই মাংসগুলোকে আমি একটু প্রেসারে সিদ্ধ করে নেব, তাহলে রান্না করার সময় একটু সুবিধা হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। ওই জন্য প্রেসার কুকারে বসে সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমি তার সরঞ্জামগুলো এবার রেডি করে নেব। পেঁয়াজ কেটে মশলা টশলা আমাকে করতে হবে, সেই জন্য আমি এগুলো কাটাকুটি করতে লাগলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে। কিছুদিন আগে আমাদের অসুচ পার হলো, আমরা অসুচ থেকে উঠেছি, এই জন্য অনেকদিন পর তেল মশলা খেতে হবে। সেজন্য ভাবলাম তেলটা একটু কম করে দিয়েই খাবো। খুব বেশি একটা তেল মশলা খাওয়া যাবে না, কারণ বেশ কিছুদিন ধরে আমাদের তেল মশলা থেকে দূরে ছিলাম, সেই জন্য একটু অল্প তেল মশলা দিয়েই করবো ভাবলাম। আর আজকে মেনুতে কী কী হবে সেটা তুমি সমস্তটা দেখলেই বুঝতে পারবে। আর পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর কিছুটা রসুন ছাড়িয়ে নেব মাংসের জন্য। ওইদিকে বাবা আমার মেয়েকে সামলাচ্ছে আর শাকগুলো বেছে দিচ্ছে। বাবাকে দেখিয়ে দিলাম কীভাবে বাছতে হবে, বাবা ঠিক সেইভাবে বেছে দেবে। শাকটা এনেছিলাম আজকে, ভালো পেয়েছিলাম বাজারে, সেজন্য শাকটা নিয়ে আসা হয়েছে। ওই যে সকাল সকাল উঠে আমরা দুজন মিলে বাজারে গিয়েছিলাম। আজকে কী বিশেষ দিন সেটা তো বলাই হয়নি। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য সকাল সকাল অনেক কাজ ছিল আমাদের, অনেক সকালে উঠে কাজ সেরে বাজারে যেতে হয়েছিল। তো সেই জন্য আর বাবাকে ডাকিনি, বাবা ঘুমিয়ে